রাতে বিশ্বকাপ ফাইনালের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। মেসির মহাকাব্য রচনা নাকি স্প্যানিশ নতুন প্রজন্মের সূর্যোদয়? ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় টাইমস স্কোয়ারের সমর্থকের ঢল। উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। কাপ নেব ভাই, অন্য কেউ তার এটা টাইমও পাইতো না। আর্জেন্টিনা স্পেন এবার শিরোপা জিতবে। Let's go Argentina, let's go, and I think Messi does that for us. Tomorrow we're going to be the number one. ফাইনাল আমি মনে করি এটা 50-50 ম্যাচ হবে, কিন্তু আর্জেন্টিনা একটু ফেভারিট আছে কারণ ওরা কারেন্ট চ্যাম্পিয়ন। মেসি সেরা, মেসি বেস্ট, এটা আমাদের বলতে হবে জোর গলা। আমি আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। প্রথমবারের মতো মিড ব্রেকে থাকছে জমকালো সমাপনী আয়োজন। মেসিকে টপকে সর্বোচ্চ গোল এমবাপ্পের, গোল্ডেন বুটের রেসেও এগিয়ে। বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর আর্জেন্টিনা। বৃষ্টি বাধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেনও। শিষ্যদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের, যদিও বাজে আবহাওয়ায় শেষ দিনের অনুশীলন করা হয়নি তাদের। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিগেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদের দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। বৃষ্টি বাধাতেও আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবি সেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকে দেখা যেতে পারে এই বিগ ম্যাচেও। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ, বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ। আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন, এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে বিবেচিত হচ্ছে। সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল, সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনেকে তিনি মাঠে নামিয়েছিলেন, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় কাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন। সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডিপল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তো বা বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে, রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে, এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা। যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন, এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ, বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে।
চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন ভক্তরা, সেই সঙ্গে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের সেরা প্রমাণের দ্বার প্রান্তে স্পেন। লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা, এ যেন শ্রদ্ধাভাজন মেসির সাথে স্নেহের পরশ মাখা ইয়ামালের দ্বৈরথ, যা সবুজ মাঠের গণ্ডি পেরিয়ে এক দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে গোটা বিশ্বে। আর্জেন্টিনার ভক্তদের চোখে এখন একটাই স্বপ্ন, চতুর্থবারের মতো বিশ্বজয়। আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমরা বিশ্বাস করি মেসির হাতে উঠবে বিশ্বকাপ। জিতবো আমরা, আর্জেন্টিনা সাপোর্টার। কালকে জিতে আমাদের 4 স্টার নিয়ে নেব। 60টা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, জাস্ট কিছু সময়ের ব্যাপার। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর আর্জেন্টিনার পরেই অবস্থান স্পেনের। যদিও তথ্য উপাত্ত আর পারফরমেন্সে নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়নদেরকেই এগিয়ে রাখছেন অনেকে। বিশ্ব ফুটবলে বাংলাদেশের চিরচেনা বিভক্তিটাও যেন ফাইনালে জিইয়ে রাখছেন কেউ কেউ। ব্রাজিল সমর্থকরা এখন পুরো দস্তুর স্পেন ভক্ত। I think Spain's gonna win. Spain's a really good team. They have a really good defense. And goal Lamine Yamal! I think Spain will win 2-0. Yamal will score. ফুটবল বিশ্বকাপ ফাইনালের উত্তাপ ক্রিকেট পাড়াতেও। সাবেক থেকে বর্তমান উঠতি ক্রিকেটাররা উচ্ছ্বসিত আর্জেন্টিনা স্পেন দ্বৈরথ ঘিরে। আর্জেন্টিনান ফ্যান হিসেবে বলতে পারি যে এবার পুরো ওয়ার্ল্ড কাপটা যে আমরা অনেক ভালো খেলছি তা না। ওদের খেলা যখনই দেখা হয় চিন্তা করি কখন 70 মিনিট 75 মিনিট হয়ে যাবে, তারপরে খেলাটা এনজয় করব। পেশায় ক্রিকেটার হলেও ছাড়েনি ফুটবলের নেশা। জাতীয় দলেও আছে ফুটবলের এমন পার ভক্ত। বিশ্বকাপ এলে যেমন তাদের মাঝে কাজ করে উন্মাদনা, তেমনি চলে কথার লড়াই। আমি চাই যে আপনার গোলও করুক, অ্যাসিস্টও করুক, গোল্ডেন বলও জিতুক, গোল্ডেন বুটও জিতুক। এগুলো যদি কোনো কিছু না জিততে পারে তাহলে কাপটা জিতুক। বিশ্বকাপের আগে ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালেও এই আর্জেন্টাইন পার ভক্তের কাছে জানতে চাওয়া হলো প্রেডিকশন। ফ্রান্সকে গোল উৎসবের এক ম্যাচে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল জিতে নিল ইংল্যান্ড। আর 10 গোল করে আসরে গোল্ডেন বুটের রেসে শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ফরাসি রক্ষণে ঝড় তুলে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধেই বুকায়ো সাকার জোড়া গোল, সাথে ডেক্লান রাইস আর এজরি কনসার আঘাতে খড়কুটোর মতো উড়ে যায় ফ্রান্সের রক্ষণভাগ। প্রথমার্ধে 4-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা একরকম নিজেদের পকেটে পুরে নেয় ইংলিশরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাসিরা। ডাগআউটে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ, তাই সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না তারা। রক্ষণের দুর্বলতা ঢাকতে উপামেকানো আর লুকাস দিনিয়েকে মাঠে নামাতেই প্রাণ ফেরে লেবলুজদের শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরু হয় কিলিয়ান এমবাপে শো। ব্র্যাডলি বারকোলার 1 গোলের পাশাপাশি জোড়া গোল করে ফরাসিদের ম্যাচে ফেরান এই মহানায়ক। এই 2 গোলের উপর ভর করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 10-এ নিয়ে গেলেন এমবাপে। একদম শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের ষষ্ঠ গোল ফরাসিদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয়। 6-4 ব্যবধানের এক অবিশ্বাস্য জয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে 3 লায়ন্স। আজ রাত 1টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্পেন বনাম আর্জেন্টিনা।